সবাইকে সন্ধ্যা। আমি মনি স্যারের খুব বেশি বই পড়িনি, ওনাকে আমি নবভাবনার মাধ্যমেই চিনেছি এবং ওনার নতুন একটি বই আমাদের প্রকাশনী থেকে বের হয়েছে, ফ্যান্টাসি। এবং আমি আমি নবভাবনার কাগজ ঘরের সমন্বয়ক হিসাবে আছি। সেখানে একটা ছোট্ট বই পেয়েছিলাম, সেই বইটি অধ্যাপক কেন মানুষ হইতে চায় না। তখন খুব আগ্রহ নিয়ে বাসায় নিয়ে যাই আমাদের সংগ্রহশালা থেকে। তখন ওটা আমি রিভিউ লিখেছি এবং আমি খুবই সমালোচনাও করেছি। এবং আমার খুবই ভালো লাগে যে মনি স্যার সমালোচনাকে খুব নেয় উনি। অনেক মানুষ আছে যে সমালোচনা নিতে চায় না, কিন্তু আজকে যারা সমালোচনা করেছেন, ফাল্গুনী তানিয়া ম্যাম এবং সোহানুজ্জামান স্যার, আমার কাছে মনে হয় যে যে জিনিসগুলো ওনারা সমালোচনা করেছে সেগুলো রিমুভ করবে। ওনার যে অধ্যাপক কেন মানুষ হইতে চায় না, সেখানে অধ্যাপকের যে নারী চরিত্রটা ছিল তার স্ত্রী, সেখানে ওনার হাসির মতো ওই নারীকেও তিনি সুন্দরভাবে উপস্থাপনা করেছে এবং সেখানে সৌন্দর্য এবং মাধুর্যতাকে টেনে নিয়ে এসেছে। সেখানে সে ওই নারীকে কোনো দোষ দেয়নি। এটা আমার কাছে ওনার হাসির মতোই প্রত্যেকটা নারী, এবং ফ্যান্টাসির মধ্যেও অনেকগুলো নারী চরিত্র, সেগুলো অনেকেই বলেছে যে তার ওই নারী চরিত্রকে তিনি সৌন্দর্যের দিক দিয়ে দেখেন। আমার কাছে এটা ভালো লেগেছে। আর আজকে যেটা মোকাম সদরঘাট নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমি পড়া হয়নি, কারণ আমার লাইব্রেরিতে, ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় 800 বই আছে, সবগুলো পুরনো। আমার পক্ষে এত দাম দিয়ে কেনাটা সম্ভব না, কিন্তু পুরনো বলে তখন আমি কিনি। এই জন্য আমি এটা নিয়ে কথা খুব একটা বলতে চাই না, কিন্তু ওনার হাসির মতোই প্রত্যেকটা, যে 3টা বই পড়েছি আমি, প্রত্যেকটা বই আমার কাছে ভালো লেগেছে। এবং একটু কথা বলবো যে রশিদ স্যার যে কথাটা বলেছে যে বাংলা বাজারের যে অধিকাংশ সম্পাদক যারা বই বের করে তারা শিক্ষিত না, সেটা আমি আমার বাবা এবং আমার ব্যক্তিগত দিক দিয়ে বলি যে যখন আমার বাবা বই বের করতে যায় বাংলা বাজারে, তখন এক প্রকাশক বলেছে, একজন এসে বলে যে নজরুলের কি বই আছে আমি বিক্রি করব। উনি এমন বাজে ভাবে বললো যে আমি ওই ভাষাটা ব্যবহার করতে চাই না, যে এমন বাজে ব্যবহার। কারণ আমার বাবা আবার একটু স্তব্ধ হয়ে বলল যে না ভাই, আমি পরে আসবো আপনার। তখন আমার বাবা আমাকে বলল, আমার সন্তানকে যদি ওর কাছে যদি দেই, তাহলে আমার সন্তানকে কাজী নজরুলের মতো একজন মহৎ লেখককে এইভাবে অপমান করতে পারে, তাহলে আমার মতো কিঞ্চিত মানুষকে কেন নয়। তার জন্য স্যারকে বলবো যে কথাটা বলার জন্য, যে সত্যি কিছু কিছু সম্পাদক আছে যারা আদৌ শিক্ষিত না। আমাদের এই প্রফেশনে শিক্ষিত সম্পাদক দরকার। ধন্যবাদ।